সাফা, বেশ লম্বা সময় ধরেই তো শিক্ষার্থীরা এই বৈঠকটি করছে। আবার গতকাল রাতে যেই ছাত্রদের একটি বৈঠক ছিল সেনাপ্রধানের সাথে, এরপরে তো অন্তর্বর্তীকালীন যে সরকারের রূপরেখা সম্পর্কে তারা বললেন যে পূর্ণাঙ্গ যে তালিকা সেটি আজকের মধ্যে দেওয়ার কথা ছিল, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে। আবার আগামীকাল শপথ নিচ্ছে নতুন অন্তর্বর্তী সরকার। শিক্ষার্থীরা তাদের রূপরেখা কি চূড়ান্ত করতে পেরেছে? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা মোটামুটি চূড়ান্ত করতে পেরেছে। এবং যে বিষয়টি লক্ষ্য করা গেল, আমার সঙ্গে মিটিংয়ে যারা আছেন তাদের সঙ্গেও কিন্তু কথা হচ্ছে, যোগাযোগ হচ্ছে, যে বিষয়গুলো হচ্ছে অর্থাৎ ডক্টর ইউনূস ছাড়াও অন্য যাদেরকে প্রস্তাব করা হয়েছে এমন একটা আভাস কিন্তু আমরা পেয়েছি। এবং বেশিরভাগই শিক্ষার্থীরা যাদের নাম প্রস্তাব করেছে তাদেরকেই নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে বিষয়টি সেটিও কিন্তু মোটামুটি এখন নিশ্চিত। নামগুলো বলতেন এখনই বলার সুযোগ সময় না এলেও, তবে কিছু ক্যাটাগরিগুলো আমি বলতে পারি বৃষ্টি। সেটি হচ্ছে যেমন শিক্ষার্থীরা বলছেন যে তারা শিক্ষকের নাম প্রস্তাব করেছেন, তারা আইনজ্ঞ আছেন এমন নাম প্রস্তাব করেছেন, বিশিষ্ট অর্থনীতিবিদ আছেন, এবং একই সঙ্গে নির্বাচন নিয়ে যারা কাজ করেন, লম্বা সময় ধরে যারা কাজ করছেন, নির্বাচন বিশেষজ্ঞ এবং নির্বাচন পর্যবেক্ষণে যারা কাজ করেন তাদেরকেও কিন্তু এই কমিটিতে রাখা হয়েছে। এবং যাদের অর্থাৎ তাদের যে প্রস্তাবিত যে অন্তর্বর্তীকালীন সরকারের তাদেরকে সেখানটাতে রাখা হবে এমনটাই কিন্তু তারা মোটামুটি নিশ্চিত হয়েছে। এখন যে বিষয়টি সেটি হচ্ছে যে শিক্ষার্থীরা একটি বিষয় কিন্তু এই মিটিং থেকে শুরু করে এবং এর আগেও কিছুক্ষণ আগেও তারা একটি আনুষ্ঠানিক প্রেস রিলিজের মাধ্যমে আমাদেরকেও যে বিষয়টিও নিশ্চিত করেছে সেটি হচ্ছে যে এই যে ছাত্রদের গণ আন্দোলন এবং যে গণ অভ্যুত্থানের পর একটি নতুন বাংলাদেশের একটি নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে, এই যাত্রায় কোনো দল বা গোষ্ঠী যেন এটিকে ব্যবহার না করে আবার ক্ষমতায় আসার কোনো ধরনের পদ্ধতির মধ্যে ঢুকে যেতে না পারে। এই জন্য তারা রাষ্ট্র মেরামতের কথা বলছেন, পদ্ধতির সংস্কারের কথা বলছেন। নির্বাচন পদ্ধতিতে সংস্কার আনতে হবে এবং বিচার বিভাগে বিচারপতি নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তারা কিন্তু এক ধরনের সংস্কার চাচ্ছেন, যেগুলো তারা চান অন্তর্বর্তীকালীন সরকার যেটি আগামীকাল শপথ নিতে যাচ্ছে সেই সরকার এই সবগুলো বিষয় নিশ্চিত করবে। যত ছাত্র নিহত হয়েছেন তাদের যে বিচারের বিষয়গুলো সেই বিষয়গুলো যাতে সামনে আনা হয়। শিক্ষার্থীরা বলছেন যে তাদের এই দাবিগুলো অন্তর্বর্তীকালীন সরকার যখন ঠিকঠাক মতো করবে ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা পুরো বিষয়টা নজর রাখবেন, পর্যবেক্ষণ করবেন। বৃষ্টি, অনেক ধন্যবাদ। শুনছিলাম আমরা সাফা।